আমি গ্রাফ পেপারে এমনি নর্মালি আঁকছি, হ্যাঁ গ্রাফ পেপারটা না তোমরা গ্রাফ পেপারে করে নাও, কারণ এখানে এত ছোট আসছে গ্রাফ পেপারটা, বোঝা যাবে না। ঠিক আছে, আমি এমনি নর্মালি করছি। কত নম্বর এক্সারসাইজ তোমাদের বইয়ের এটা? 12.1, তাই তো? কথা বলো না প্লিজ। এক্স, এক্স ডট, ওয়াই, ওয়াই ডট। আচ্ছা, তাহলে 1, 2, 3, 4, 5, -1, -2, -3, -4। দেখো আমি হাত দিয়ে আঁকছি তো, আমার গ্রাফ অ্যাকুরেট হবে কিনা কোনো সিওরিটি নেই, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, -1, -2, -3, -4, -5। বোঝা গেছে? এই বোঝা গেছে? কথা বলো না, হ্যাঁ। তাহলে দেখো এ কি বলেছে, লাইন পাসিং থ্রু, লাইন পাসিং থ্রু। এ ভালো করে বোঝো, হ্যাঁ এখান থেকে না বেশি অঙ্ক পরীক্ষায় আসে। পাসিং থ্রু এ -1, -1 অ্যান্ড বি 2, 5। ক্লিয়ার? এবার আমি এই কোঅর্ডিনেট দুটো নিয়ে লাইনটা ড্র করব। -1 আর -1 মানে এই জায়গায় হবে। দেখো -1, -1 এই জায়গায় হবে, আর 2, 5, 2, 5 এই জায়গায় হবে। ক্লিয়ার? গ্রাফ যে আমার ঠিকঠাক আসবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমি হাত দিয়ে ড্র করছি। এই দুটো লাইনকে আমি ড্র জয়েন করে দিই। দেখো এই যে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার বি 2, 5। এটা এখানে আমি লিখে দিচ্ছি এ, হ্যাঁ এ -1, -1 বলেছে। ইউজ গ্রাফ পেপার ফর দিস ইকুয়েশন, দ্য গ্রাফ অফ এ লিনিয়ার ইকুয়েশন এ ইন এক্স অ্যান্ড ওয়াই passes through a -1, -1 b 2, 5 from your graph, find the values of h and k। এবার দেখো এইচ আর কে আর দুখানা পয়েন্ট দিয়েছে, একটা হচ্ছে h, 4 অ্যান্ড আর একটা দিয়েছে 1/2, k। h, 4 তাহলে কোন অ্যাক্সিসটা তুমি জানো? ওয়াই অ্যাক্সিসটা। h, 4 তাহলে এই গ্রাফটা কোথায় হবে? তোমাকে বলেছে গ্রাফ থেকে এইচ আর কে এর ভ্যালুটা বের করতে, এই গ্রাফ থেকে। তাহলে 4 কোথায়? 4 থেকে তুমি গ্রাফের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করো। করলে 4 থেকে পারপেন্ডিকুলার ড্র করলে, ওকে। এবার এই পারপেন্ডিকুলারটা এখানে আসছে। দেখো আমি হাত দিয়ে এঁকেছি, ভ্যালু আমার ঠিক আসবে না। এর ভ্যালু কত এসছে বলো তো এইচ এর? তোমরা গ্রাফ পেপারে করো, তোমাদের ভ্যালু চলে আসবে। এইচ এর ভ্যালু এসছে বলে দিচ্ছি 1.5। তাও আমার মোটামুটি 1.5 এর কাছেই এসছে। দেখো আমার 1.5 এর কাছেই এসছে, একটুখানি ইয়ে করে দিই। ঠিক আছে, এটা তার মানে 1.5 এর কাছেই মোটামুটি এসছে আমার। তাহলে এটা যদি আমি এটাকে আমি সি ধরি, হ্যাঁ সি যদি আমি h, 4 তাহলে এখান থেকে যখন পারপেন্ডিকুলার ড্র করলাম তাহলে এখানে কোথায় মিট করছে? এটা 1.5 এ মিট করছে, h, 4। তাহলে এখান থেকে তাহলে দে ইকুয়াল টু
এইচ কত 1.5,4 বোঝা গেছে। এটা কিন্তু গ্রাফ থেকেই বের করতে হবে। এবার সেকেন্ডটা কি দিয়েছে, এটাকে সি ধরলাম, এটাকে ডি ধরি। 1.2 1/2 মানে কত 0.5। এটা কি অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের 0.5 এর থেকে, এক্স অ্যাক্সিসের 0.5 এর থেকে আমি একটা লাইন ড্র করব, করি এক্স অ্যাক্সিসে। এটা ধরো এক্স অ্যাক্সিসে 0.5 ধরো এটা, তাই তো। এবার এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি আমি। কত আসছে গো এটার ভ্যালু, 2 আসছে, মোটামুটি 2ই এসছে, দেখো এসছে না। তাহলে এটা হচ্ছে ডি 1/2 কে। তাহলে কত এসছে 1/2, মানে 1/2 কে আমি 0.5 লিখি, হ্যাঁ 0.5 কে কত এসছে 2। তাহলে এইচ এর ভ্যালু কত বেরোলো আমাদের 1.5, আর কে এর ভ্যালু কত বেরোলো 2। এটাকে ইউনিট দিয়ে দাও। বোঝা গেল, আমি গ্রাফ থেকে বের করলাম, এটা আমার অ্যান্সার আসলো। এবার যেটা প্রবলেম, দেখো এখানে একটা ভ্যালু এসছে, ঠিকঠাক ভ্যালু এসছে। অনেক সময় যদি বাজে কোঅর্ডিনেট দিয়ে দেয়, ওকে, এমন হ্যাঁ না, যদি বাজে ভ্যালু দিয়ে দেয়, আচ্ছা আগে এটুকু করে নাও তারপরে বলছি। কথা বলো না, হ্যাঁ। এবার দেখো যদি বাজে ভ্যালু দিয়ে দেয়, এখানে যেমন 1.52 এগুলো আমি ইজিলি পাচ্ছি, ধরে নাও পরীক্ষায় এটাই দিল। আমি ইনকেস বলছি, যদি ভ্যালু ঠিকঠাক না দেয়, এমন একটা ভ্যালু আসছে না, ধরো কারুর চলে আসছে সেটা 1.4, কারুর আসছে 1.3, বা 1.4 আর 1.3 এর মাঝখানে আসছে পারপেন্ডিকুলার ড্র করলে, তখন না কনফিউজ হয়ে যাবে যে ভ্যালুটা কত, এক একজনে এক এক রকম ভ্যালু লিখে চলে আসবে। ওকে, সেখান থেকে আমাকে নিজেকে প্রপার ভ্যালুটা বের করার জন্য আমি কি করব, এবার সেটা দেখো। ফার্স্টে আমি HR4 এটাকে দেখো, ডি কে কিন্তু দেখো না। কোন দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, এ আর বি দিয়ে দিয়েছে। এবার ফার্স্টে আমি এই যে সি কে কনসিডার করছি, সি মানে H,4। তাহলে দেখো একটা লাইনের ওপরই আছে না, তার মানে বিসির যা স্লোপ, সি এর তাই স্লোপ হবে, তাই না, তাই তো। তাহলে স্লোপ অফ বিসি ইকুয়াল টু স্লোপ অফ সি এ লিখতে পারি। ডি কিন্তু এখনো পিকচারে আসেনি, ডি কিন্তু নেই, ধরে নাও ডি নেই। তাহলে এ বি সি আর এ আগের অঙ্কটার মতো, স্লোপ অফ বিসি ইকুয়াল টু স্লোপ অফ সি এ, তাই তো, হ্যাঁ। এবার স্লোপ অফ বিসি, তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা 2.5 কে x1 y1 ধরছি, এটাকে x2 y2 ধরছি, এটাকে x3 y3। তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে, y2 মাইনাস y1 x2 মাইনাস x1 ইকুয়াল টু y3 মাইনাস y2 x3 মাইনাস x2। হচ্ছে না আগেরটার মতনই। এবার যদি আমি ভ্যালুগুলো পুট করে দিই, y2 4,5, 4 মাইনাস 5, x2 মাইনাস x1 কত আসছে h মাইনাস 2। দেখো y2 4, y1 5, 4 মাইনাস 5, x2 হচ্ছে h, x1 হচ্ছে 2। আর এখানে y3 কত -1, আর এখানে y3 -4, না y2 -4, x3 কত -1, আর x2 কত -8।
আসলো। এবার এটাকে যদি আমি সলভ করি কত আসছে, এটা -1 h -2, এটা কত আছে -5 -1 -h, তাই তো? এবার ক্রস করে দাও, -1 -1 -h -5, ক্লিয়ার? বোঝা গেল? এবার সিম্পলিফাই করো, 1 + h -5h + 10, h কে এদিকে নিয়ে আসো, h + 5h 10 - 1, একটু উপরের দিকে নিচ্ছি, ক্লিয়ার? তাহলে 6h কত আসলো, 9 আসলো। তাহলে h = 9/6, 2 এটা 3, 3/2 মানে 1.5 আসলো, একই ভ্যালু আসলো, পেলাম। যদি আমাকে এমন একটা ভ্যালু দিয়ে দেয় যে আমি বুঝতে পারছি না গ্রাফ থেকে, আমি এটা করে নেবো, রাফে রাফে করে দেখে নেবো। সবাই তোমাদের এটাই বলবে গ্রাফ থেকে বের করে নাও, গ্রাফ থেকেই বের করতে হবে। আমি কি বললাম, যদি এমন কোনো ভ্যালু চলে আসে যেটার আমি বুঝতে পারছি না গ্রাফ থেকে যে কি ভ্যালু আসছে, পয়েন্টে এমন একটা চলে আসছে, তখন আমি এইভাবে বের করে নিতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার? এবার সাইডে, এবার একইভাবে বিডি, এবার এবার এটা বেরিয়ে গেছে, এইচ বেরিয়ে গেছে। এবার একইভাবে বিডি স্লোপ আর ডিএ স্লোপ এক, একইভাবে স্লোপ অফ, এখানে ছোট করে করছি, স্লোপ অফ এডি ইকুয়াল টু স্লোপ অফ এডি, আর হচ্ছে সরি আমি এডি না বিডি, স্লোপ অফ বিডি, সরি বিডি বাই স্লোপ অফ ডিএ লিখতে পারি। এবার ওটা করতে পারি, আচ্ছা এখানে ইকুয়াল টু দাও, ক্লিয়ার? একইভাবে y2 - y1 বাই x2 -x1 ইকুয়াল টু y3 - y2 x3 - x2, পারি করতে, একটু সাইডের দিকে হয়ে যাচ্ছে, অসুবিধা হবে না, ক্লিয়ার? তাহলে তাহলে এই যে তার মানে এখন এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, কোন কোন তিনটে পয়েন্ট আছে, এ মাঝি কোন কোন তিনটে পয়েন্টকে দেখছি, এই পয়েন্টকে দেখছি, এই পয়েন্টকে দেখছি, আর এটাকে দেখছি। তাহলে y2 কে 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 -5, আর এটা কত আসছে নিচেরটা, এটা 0.5, 0.5 - 2, একইভাবে এটা কত আসছে y3, y3 -1 -1 কে মানে মাইনাস কে, এটা কত আসছে -1 -0.5 আসছে। তাহলে এটা কত আসছে কে -5 -1.5 আসছে, আর এটা -1 কে 1.5 আসছে, নিচ থেকে 1.5 1.5 কেটে যাচ্ছে, তাই তো? তাহলে কে কে এদিকে নিয়ে আসো, কে প্লাস কে -1 + 5, তাহলে 2k ইকুয়াল টু 4, কে ইকুয়াল টু 4/2 মানে 2ই আসছে, দেখো কে ইকুয়াল টু 2, বোঝা গেল? বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি যে এই যে এটা করালাম, এটা কিন্তু আমি কমপ্লিটলি এক্সট্রা করালাম,
ঠিক আছে, এটা আমি কেন এক্সট্রা করালাম, কারণ এটা কিন্তু মানে দরকার পড়ে না ম্যাক্সিমাম টাইমে, কিন্তু যদি আটকে যাও এখান থেকে গ্রাফ থেকে না পাও তখন কিন্তু এইভাবে করে তোমাকে বের করতে হবে। বোঝা গেছে? এটা তো অ্যান্সার তো এটা। এবার আমি এই গ্রাফ থেকে যদি এইচ আর কে এর ভ্যালুটা না পাই, এমন একটা ভ্যালু আসছে ফ্র্যাকশনে আসছে, বুঝতে পারছি না, তখন আমি একমাত্র এই ওয়েটা থেকে বের করে নিতে পারি এইচ আর কে এর ভ্যালু। ক্লিয়ার? এই প্রবলেমটা করিস তোমাদের, এটা পুরোনো বই গো, পুরোনো বই আর নতুন বই এক্সারসাইজ সেম 12.1 দুটোই। আচ্ছা, এই চলো এই অঙ্কটা দেখো, 28। এ কথা বলো না প্লিজ, আমাকে এবার শেষ করাতে দাও। এ বলেছে ABCD ইজ এ প্যারালোগ্রাম where A equal to x comma y, A equal to x comma y, B 5 comma 8, C 4 comma 7, D 2 comma 4। তাহলে আমি A, B, C আর D ড্র করে নিই। A কত বলেছে? x comma y। B কত বলেছে? 5 comma 8। C কত বলেছে? 4 comma 7। আর D কত বলেছে? 2 comma -4। দেখো সেম অঙ্ক আমরা সেকশন ফর্মুলায় করেছি। তোমায় কি বলেছে? ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ এ। কথা বলো না, কোঅর্ডিনেট অফ এর মানে এর কোঅর্ডিনেট বের করতে বলেছে। আর কি বলেছে? দ্য ইকুয়েশন অফ দ্য ডায়াগোনাল বিডি। ডায়াগোনাল বিডির ইকুয়েশন মানে তোমার ইকুয়েশন বের করতে বলেছে। তা ডায়াগোনাল আমাকে ড্র করতেই হবে, বুঝতে পারছো? বোঝা গেছে? আরে ডায়াগোনাল মিট করেছে কোথায়? ধরে নাও এটা ও, এটা ধরে নাও ও। ওকে, আচ্ছা প্যারালোগ্রামের ডায়াগোনাল যেখানে মিট করে সেখানে কি হয়? প্যারালোগ্রাম যেখানে ডায়াগোনাল মিট করে সেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। এ প্রিন্স বলো তো। হ্যাঁ, বাইসেক্ট করে, আর কিছু? ডায়াগোনাল ইকুয়াল হয় প্যারালোগ্রামের। উই নো diagonals AC and BD of parallelogram, এটা প্যারালোগ্রাম ABCD bisect each other at O, bisect করে O তে bisect করে, therefore O is the midpoint of line joining। কার কার মিড পয়েন্ট? বি আর ডি। দেখো প্রথমে আমাকে ও বের করে নিতে হবে। লাইন জয়েনিং বি 5,8 and ডি 2,-4। ক্লিয়ার? বি আর ডি এর মিড পয়েন্ট হচ্ছে ও। আমাকে যদি এর কোঅর্ডিনেট বের করতে হয় তাহলে তো এই এসি লাইনে দুটোর কোঅর্ডিনেট জানতে হবে, তারপর তো এর কোঅর্ডিনেট বের করতে পারবো, তাই না? তাহলে আমাকে জানতে গেলে আমি ওটা বের করতে পারি, ও মিড পয়েন্ট, তাই তো? তাহলে কোঅর্ডিনেট অফ ও, কোঅর্ডিনেট অফ ও ইকুয়াল টু, ওপরে করি জায়গা পাবো, তাহলে কোঅর্ডিনেট অফ ও ইকুয়াল টু, তাহলে কার কার? বিডি। তাহলে 5+2, 5+2/2 কমা 8 প্লাস -4/2। আমরা করে এসেছি না সেকশন ফর্মুলায়? তাহলে কত আসছে?
7/2 কমা 8,4 না 8 - 4/2 7/2 4/2 7/2 2 7/2 মানে 3.5 তাই তো? তাহলে এটার কোঅর্ডিনেট কত আসলো? ক্লিয়ার? ও এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম। এবার এটা থেকে সি জানি, ও জানি। আচ্ছা ও ও তো এই ও এসিরও মিড পয়েন্ট, ও ইজ অলসো দ্য মিড পয়েন্ট অফ লাইন জয়নিং এ অ্যান্ড সি। তাহলে ও ইজ অলসো দ্য মিড পয়েন্ট অফ লাইন জয়নিং এ অ্যান্ড সি 4,7 তাই তো? তাহলে কোঅর্ডিনেট অফ ও আমরা লিখতে পারি x+4/2 কমা y+7/2 পারি লিখতে? তাহলে x+4/2 এটা মানে কত? 3.5 না? তাই না? এটাই তো ও এর কোঅর্ডিনেট। ও এর কোঅর্ডিনেট তো বের করে নিয়েছি, তাই তো? করো তাহলে। তাহলে তাহলে এখানে দেওয়ার পর আমরা লিখতে পারি 3.5 ইকুয়াল টু x+4/2। তাহলে 3.5 ইন্টু 2 x+4, তাহলে 7 - 4 ইকুয়াল টু x ইকুয়াল টু কত? 3। একইভাবে এটা কত? 2 ইকুয়াল টু y+7/2 2 ইন্টু 2 y+7, তাহলে 4 - 7 ইকুয়াল টু y ইকুয়াল টু -3। দেয়ারফর কোঅর্ডিনেট অফ এ আর x, y মানে 3, -3। দেখো কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? বুঝতে পেরেছো? বোঝা গেছে? এবার আমার জায়গায় যে শর্ট পড়ে গেল, পরে এবার ইকুয়েশন অফ ডায়াগোনাল বের করতে বলেছে। হ্যাঁ না, উঠলে না পরে পিডিএফ যখন করি না তোমার এই লেখাগুলো ছোট হয়ে যায়। ঠিক আছে, দেখছি। হ্যাঁ, এতটা কি বোঝা গেছে? দেখো খুব ইজি অঙ্ক। কি করলাম? পুরো সেকশন ফর্মুলার মতো। এখানে এক্সট্রাটা কি? কেন কথা বলছো ভাই? এখানে এক্সট্রা কি? ইকুয়েশন অফ দ্য ডায়াগোনাল বিডি। তাহলে ইকুয়েশন বের করতে গেলে ডায়াগোনাল বিডির তুমি যে কোনো দুটো কোঅর্ডিনেট নাও, এই দুটো নাও আর এই দুটো নাও, বা এর সাথে এটা যে কোনো দুটো কোঅর্ডিনেট নিয়ে ইকুয়েশন বের করে ফেলতে পারবে। বিডি বলেছে, তাহলে বিডির এই দুটো নাও, বি আর ডি নিয়ে তুমি বের করে দাও ইকুয়েশন। তাহলে ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং ফ্রম বি অ্যান্ড ডি, ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং ফ্রম বি অ্যান্ড ডি ইজ, ইকুয়েশন আমরা কি জানি? দুটো দুটো যদি কোঅর্ডিনেট জানি তাহলে ইকুয়েশন কি হবে তার? ফার্স্টের থেকে করে যাচ্ছি, দুখানা কোঅর্ডিনেট জানি, তার ইকুয়েশন কি? কি সব বলে যাচ্ছে? y - y1 ইকুয়াল টু y2 - y1 বাই x2 - x1 x - x1। কতক্ষণ লাগে গো? তাহলে
ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং, এই বি কত, বি এর কোঅর্ডিনেট কত আছে 5,8 and ডি কত 2, -4 ইজ, তাহলে y1 y2 minus y1 by x2 minus x1 x minus x1, ক্লিয়ার? তাহলে y, এটাকে x1 y1, এটাকে x2 y2 ধরো, এটা x1 y1, এটা x2 y2 যদি আমরা ধরি, তাহলে কি হচ্ছে y -8, y2 কত -4, y1 কত -8, x2 কত 2 -5, x minus x1 কত 5। চলো এটা করলে আমার ইকুয়েশন চলে আসবে। তাহলে এটা y -8 -12 -3 x -5, মাইনাসে মাইনাসে ক্যান্সেল আউট, এখানে 4, তাহলে y -8 4x -20, একবারে ইন্টু করে দিলাম, প্রবলেম আছে? তাহলে x এর আগে আমরা প্লাস রাখি, তাহলে ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে 0 = 4x - y -20 + 8, তাহলে 4x - y -12, সরি -12 = 0। এটা আমার ফাইনাল অ্যান্সার, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। যাবো, প্রত্যেকটা অঙ্ক ইজি বাবু, প্রত্যেকটা অঙ্ক ইজি। আগের দুটো অঙ্ক কি বলেছে, একই অঙ্কই বলেছিল, স্লোপ মানে একই লাইনের ওপর যদি 3টে পয়েন্ট থাকে, এর স্লোপ ওর স্লোপ ইকুয়ালি হবে না? কৃতিকা, তোমার যদি টাইম হয়ে যায় না, তুমি চলে যাবে, আমি এই অঙ্কগুলো আমি ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, এইগুলো দিয়ে দেবো, আগে এগুলো দিইনি। হ্যাঁ, লাইভের জন্য 1000 সাবস্ক্রাইবার লাগবে বলছি। দাদা, দিদি একটু লেট হবে আজকে। এ দেখো, লাইভ দু রকম হয়, ভার্টিক্যাল লাইভ, হরাইজন্টাল লাইভ। ভার্টিক্যাল লাইভ, ভার্টিক্যাল লাইভ এখন আমি করতে পারবো। এবার ভার্টিক্যাল লাইভে কি জন্য ইউজ করা হয়, শর্টসের জন্য ইউজ করা হয়, আর আমার তো শর্টস করে কোনো লাভ নেই, আমার জন্য লাগবে হরাইজন্টাল লাইভ। হরাইজন্টাল লাইভের জন্য তোমার আইদার 1000 সাবস্ক্রাইবার লাগবে, না হলে 4000 আওয়ার্স ওয়াচ টাইম লাগবে, দুটোর কোনোটাই আমার হয়নি। হ্যাঁ, 320 মতো। ঠিক আছে, হোক না ভাই, একটা জার্নি তো এটা, এরকম ব্যাপার না তুমি আজকে আসছো কালকে কিছু হয়ে যাচ্ছ। হয়েছে, এই অঙ্কটা হয়েছে, বোঝা গেছে, অঙ্কটা বোঝা গেছে। চলো নেক্সট। তাই এসছে, হ্যাঁ ঠিকই আছে। ওই ব্যাচে করানো হয়ে গেছে। কি হয়ে গেছে? দেখো তোমরা প্রত্যেকদিন, আমি তো এখান থেকে দেখি 10টার আগে বাড়ি যাও না, ঠিক আছে না? এখন মার্কেটে আলু না এমন ভাবে তৈরি করছে, খাওয়া উচিত না। কে বলেছে? কথা বলো না বাবু। এই
বলেছে এ বি সি, এ বি সি 3,5, বি কত 7,8 আর সি কত 1,-10। ঠিক আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য মিডিয়ান থ্রু এ। এ থেকে একটা মিডিয়ান যদি আমি ড্র করি, এ থেকে আমি যদি মিডিয়ান ড্র করি তাহলে এ থেকে মিডিয়ান ড্র করলে মিডিয়ানটা বিসিতে যে পয়েন্টটা মিট করবে সেই পয়েন্টটা কি বিসির কি হবে, কি হবে বিসির পারপেন্ডিকুলার হবে। ভুলভাল অ্যান্সার কবে থেকে দেওয়া শুরু করেছো? ডি, এই ডিটা কি, ডি এক্স কমা ওয়াই ধরলাম, ডিটা কি মিড পয়েন্ট। তাহলে আমাকে কি চেয়েছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য মিডিয়ান থ্রু এ। তার মানে এই যে মিডিয়ানটা টানলাম না, এই মিডিয়ানের ইকুয়েশন চেয়েছে। বলো তো আমি কি করে বের করব? এক্ষুনি করলাম, বলো। এই মিডিয়ানের ইকুয়েশন চেয়েছে এই ডির, এই লাইনের। প্রথমে কি কাকে বার করবো, ডি 1 + 7/2 মানে 4, 8 - 2 - 1, তাহলে এটা আসছে 4 - 1। এবার দুখানা পয়েন্ট পেয়ে গেলাম, ইকুয়েশন বের করব। বোঝা গেছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এই যে মিড পয়েন্ট তো মিডিয়ান, তাহলে মিড পয়েন্ট হলে তাহলে আমরা ডি এর কোঅর্ডিনেটটা বের করতে পারি। আচ্ছা, আচ্ছা, from vertex A we have from vertex A 3,5। আচ্ছা এইবার লেখো, সিন্স এই তোমরা 15 মিনিট চুপ করো, আমার প্রবলেম হচ্ছে বিশ্বাস করো। Since AD is the median drawn from vertex A2 drawn from vertex A and intersect with the line BC at point D. Therefore, D is the midpoint of line joining B and C. তাহলে কোঅর্ডিনেট এখান থেকে আমি এখানে করছি, কোঅর্ডিনেট অফ ডি ইকুয়াল টু কোঅর্ডিনেট অফ ডি, তাহলে 7 + 1/2 তাহলে 8/2, 4 আসে, এটা 4 - 2/2। ওকে, পাওয়া গেল? বুঝতে পেরেছো? তাহলে এটার কোঅর্ডিনেট কত পেলাম আমরা, 4,1। এবার এই পয়েন্টটা কোঅর্ডিনেটটা জানি, এই কোঅর্ডিনেটটা জানি, লাইন জয়েনিং
2 পয়েন্ট, তার ইকুয়েশন আমরা জানি y মাইনাস y1 ইকুয়াল টু, ওটা থেকে করে নিতে পারবো। চলো লাইন জয়েনিং। আচ্ছা নাও ইকুয়েশন অফ দ্য, নাও ইকুয়েশন of the line joining A 3,5 and D 4,-1 is y minus y1 y2 minus y1 by x2 minus x1 x minus x1। ক্লিয়ার? বোঝা গেছে? চলো এবার ভ্যালু পুট করে দাও। তাহলে y মাইনাস 5, y1টাকে y মাইনাস 5, y2কে -1 আর y1 -5, x2কে 4, তাহলে x মাইনাস 3, তাহলে -6 আর এটা 1 x মাইনাস 3, তাহলে 1 এদিকে মাল্টিপ্লাই হলে কিছুই আসবে না, তাহলে y মাইনাস 5, যে এই জায়গাটায় না এটা এটা মুছে দিচ্ছি, এটা নিচে লিখে দিচ্ছি, এটা নিচে লিখে দিই তাহলে জায়গা পাবো। অ্যান্ড সি হচ্ছে 1, -10। এবার এখানে স্টার মার্ক দিয়ে, এখানে স্টার দিয়ে ওখানে করেছি, তাহলে এখানে জায়গা পেয়ে যাব। তাহলে এটা করলে আসে -6x + 18। তাহলে এদিকে নিয়ে চলে আসো, 6x + y -5 -18 = 0। তাহলে 6x + y -23 = 0। এটাই তোমার ইকুয়েশন অ্যান্সার। বোঝা গেছে? খুব ইজি অঙ্ক, খুব ইজি অঙ্ক। আমি বারবার বলছি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ভেরি ইজি। হ্যাঁ মা ফোন করেছিল, মাকে বলে দিয়েছি। বোঝা গেছে? এইভাবে করবে, পরের অঙ্কগুলো পুরো সেম। হয়েছে? তো তোমার মা খুব ভালো করে তোমায় জানে, ঠিক আছে? হ্যাঁ এটা বলতে পারো। না সেটা না, আমি না তোমার মা করেনি। হয়েছে? চলো নেক্সট যাবো, নেক্সটে। আমি দিয়ে দেবো, রাত্রে হয়তো দিয়ে দেবো, দেখে নিও। হয়েছে? হয়েছে? এই হয়েছে, এই হয়েছে। আমার বেশিক্ষণ টাইম লাগবে না, একটু চুপ, একটু একটু চুপ করো ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু পয়েন্ট -2,3, আর একটা বলেছে হ্যাভিং এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট 4 ইউনিট। আচ্ছা এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট একটা কোঅর্ডিনেট বলেছে,
আর একটা কোঅর্ডিনেট বলেনি, শুধু বলেছে এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট 4 ইউনিট। এটা মানে আর একটা কোঅর্ডিনেট বলে দিয়েছে। এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট যদি 4 ইউনিট হয়, এক্স অ্যাক্সিসের ওপর ওয়াই এর কোঅর্ডিনেট কত? 0। ঠিক আছে, এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট যদি 4 ইউনিট হয়, তাহলে কোঅর্ডিনেট কি হবে? 4,0। আচ্ছা, লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট -2,3 and having x intercept 4 ইউনিট। হ্যাঁ দিদি। তাহলে এক্স অ্যাক্সিস 4 ইউনিট উই নো। অন এক্স অ্যাক্সিস কোঅর্ডিনেট অফ ওয়াই, 1 অ্যাক্সিস ওয়াই ইকুয়াল টু 0, তাই তো? দেয়ারফর আদার কোঅর্ডিনেট ফোর কমা জিরো। ঠিক আছে, দেয়ারফর ইকুয়েশন অফ দ্য লাইন, ইকুয়েশন অফ দ্য লাইন, ইকুয়েশন অফ দ্য লাইন কি হচ্ছে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এটাকে যদি আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি, ঠিক আছে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত হচ্ছে? ওয়াই মাইনাস থ্রি, ওয়াই টু কত? 0, ওয়াই ওয়ান কত? 3, এক্স টু কত? 4, এক্স ওয়ান কত? -2, এক্স মাইনাস -2। হয়েছে? তাহলে -3, 4+2 আর x+2। এখান থেকে আমরা এই সাইডে করি, y -3 -3/6 x+2। এখান থেকে 2 দিয়ে ক্যান্সেল আউট করি, 2 কে এদিকে গিয়ে মাল্টিপ্লাই করি, 2y, 3 -x+2। ফিনিশ করো। তাহলে কত আসছে? 2y -6 -x প্লাস -2। এক্স কে এদিকে নিয়ে আসো লেফটে, x প্লাস 2y -6 প্লাস 2 0, x প্লাস 2y -4 ইকুয়াল টু 0। এটাই তোমার অ্যান্সার। হয়েছে?
হয়েছে? তাড়াতাড়ি করতে পারবে? ঠিকই তো বলেছে। আগ্নিক হয়েছে? হয়েছে? চলো নেক্সট। হ্যাঁ। আচ্ছা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন। এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট দিয়েছে 6, ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট দিয়েছে -4। তাহলে এক্স অ্যাক্সিসের উপর কোঅর্ডিনেটটা কত হবে? এটার কোঅর্ডিনেট কত হবে? 0 হবে নাকি? 6,0। এটা কত হবে? 6,0। আর এটা কত হবে? তাহলে দুখানা পয়েন্ট পেয়ে গেলাম। ইকুয়েশন বের করে দেবো। ঠিক আছে? সিন্স এক্স ইন্টারসেপ্ট equal to -6, it means line will intersect x axis at x axis আচ্ছা -6,0 আর y ইন্টারসেপ্ট কত হচ্ছে? এই x ইন্টারসেপ্ট তো 6 আছে। সরি, আমি ভুল দেখেছি। ভুল দেখেছি, হ্যাঁ, এটা মাইনাস। ইট মিনস লাইন উইল ইন্টারসেক্ট y axis at 0,-4। পেয়ে গেছি দুটো ইকুয়েশন। তাহলে ইকুয়েশন অফ দ্য লাইন passing through is y minus y1, y2 minus y1, x2 minus x1, x minus x1। ক্লিয়ার? y1 কত ধরবো? এটাকে x1 y1, x2 y2, তাহলে y minus 0, y2 কত? -4, 0। আচ্ছা, x2 কত? 0, x1 -6, x -6। ক্লিয়ার? তাহলে এখানে y -4 -6 x, -6 কেটে যাচ্ছে, 2 3 3y 2x -12। তাহলে 2x, আচ্ছা y কে ওদিকে নিয়ে গেলে একবারে 0, 2x -3y -12। তাহলে এটাকে ভালোভাবে লিখলে এই আছে, 2x -3y -12 equal to 0। ক্লিয়ার? হয়েছে? অনুষ্কা, তোমরা চলে যেতে পারো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই কিন্তু। আচ্ছা, আসলে চলে যেতে পারো। হয়েছে? ঈশান, তোমার ইয়ে হলে যেতে পারো, কিন্তু অসুবিধা নেই কিন্তু। আর যদি মনে হয় করে যাবে, করে যেতে পারো, কারণ আমার 3টে করাতে 15 মিনিট টাইম লাগবে। হয়েছে? 15 মিনিট। না না, আর 3টে, 28 পর্যন্ত করাবো।
আরে আমার 9:30-র মধ্যে হয়ে যেত, ওই প্রবলেমটা হলো সেই জন্য আমি লিখতেই পারছিলাম না তখন। না না, ওটাকে একটু শাট ডাউন করলাম, তারপর হয়েছে। হয়ে গেছে। এই বুঝে করো, না বুঝে করো না। এই দেখো, সব জায়গায় সেকশন ফর্মুলা লাগছে। এই অঙ্কটা দেখো, আমাদের সেকশন ফর্মুলা না শিখে কিন্তু আমরা কোনোদিন স্ট্রেট লাইন করতে পারবো না। কি বলছে, এবিসি আর দ্য ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল, এম ইজ এ পয়েন্ট অন এবি। তাহলে তুমি যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি আমি, আর এখান থেকে একটা স্ট্রেট লাইন ড্র করে দিই। আচ্ছা, এটাকে এ বি বলেছে না, এম ইজ এ, আচ্ছা পয়েন্ট বি সি। এ কত 2,5, বি কত -1,2, সি কত 5,8। আচ্ছা, এম ইজ এ পয়েন্ট অন এবি সাজ দ্যাট এম একটা পয়েন্ট এবির ওপর, সাজ দ্যাট এ এম 1, এটা 2, 1:2। তাহলে আমি কি করব, বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন লাইন পাসিং সিএম। তাহলে সিএম এই লাইনটাকে আমি জয়েন করে দিই। আমাকে কেউ বলবে না, আমাকে শুধু ঋদ্ধিমান বলো এই অঙ্কটা আমি কিভাবে করব। শুধু আমাকে তুমি এইটুকু বলে দাও অঙ্কটা আমি কিভাবে করব। এই নিয়ে, এটা নিয়ে থার্ড অঙ্ক এরকম সেম। বলো, কেউ পারবে না বলতে? এ আর বি দিয়ে এম বের করে নেবো, এম বের করে নিলেই হয়ে গেল। তাহলে এইভাবে লেখো, কোঅর্ডিনেট অফ এ অ্যান্ড বি given am is to mb, তাই তো? তাই তো, তাহলে কোঅর্ডিনেট অফ এম, এই এম ইস টু এন, এম ইস টু এন আমরা শিখেছি না, এম এন। তাহলে এক্স এর সাথে এম ইন্টু x1 কি হবে, -1 × 1 প্লাস n ইন্টু x2 বাই 1 + 2, কমা এবার এম ইস টু 2 × 1 প্লাস, এ ফর্মুলা জানি আমরা সেকশনের, জানো না, n x1 m x2 বাই m প্লাস n y1 প্লাস m y2, জানো না? হ্যাঁ, সেকশন ফর্মুলা করে এসে, না সুবাক্সা বলছো যে কোনটা একটু বলো। এ হয়েছে, তাহলে এখানে 1 × 2 আর 2 × 5, 1 + 2 বের করে দাও এম এর কোঅর্ডিনেট। তাহলে -1 + 4/3, 2 + 10/3,
এখানে করছি, হ্যাঁ, ইকুয়াল টু কত আসছে 3/3, 12/3, 1/4, therefore coordinate of m আর 1,4। এবার m পেয়ে গেছি 1,4, এবার পেয়ে যাব, তাহলে এখানে করছি, হ্যাঁ, এখান থেকে আমি এখানে করছি। লাইন পাসিং, লাইন পাসিং থ্রু e কত 5,8 and m 1,4 is y minus y1, y2 minus y1 by x2 minus x1, x minus x1। তাহলে y minus y1 এই দুটো পয়েন্টকে y, ওটাকে y1 ধরি, y minus 8, y2 4 minus 8, x2 y minus 5, x minus x1 5। তাহলে কত আসছে y minus 4 মানে 8, সরি, minus 4, এটাও minus 4 আসছে না, x minus 5, তাহলে 1 চলে আসছে, y minus 8, x minus 4 5। একদিকে নিয়ে যাও, 0 x minus 8 না minus y minus 5 plus 8। তাহলে এটাকে যদি আমি সলভ করি, আমার ইকুয়েশনটা আছে x minus y plus 3 equal to 0। এটা আমার ইকুয়েশন স্ট্রেট লাইনের। ওকে, চলে যাও অনুষ্কা, শুভশ্রী, এরা চলে যাও, মেয়েরা চলে যাও। আর দুটো অঙ্ক একই টাইপের দিয়ে দিচ্ছে আমি, অসুবিধা নেই, আমি দিয়ে দেবো। হয়েছে, তাহলে এটা অ্যান্সার, বুঝতে পেরেছো? একই অঙ্ক। তার ঋদ্ধিমান এই অঙ্কটাও বেরোলো না, আর কি করে কিভাবে বেরোবে অঙ্ক? এতক্ষণ ধরে করলাম, মিডিয়ানের অঙ্কটা করলাম ট্রায়াঙ্গেলে একটু আগে, প্যারালোগ্রামের অঙ্কটা করলাম, ডায়াগোনাল মিট করছে, একই টাইপের আর একটা অঙ্ক, কত অঙ্ক লাগে? আর আগের চ্যাপ্টারে তো এই অঙ্ক ভরে ভরে করেছি। এই হয়েছে সবার?
নেক্সট অঙ্ক। দেখে নিও, হ্যাঁ, লাস্টের অঙ্ক। ফাইন্ড দা, দাদা এখনো আমার একটু 10 মিনিট লাগবে, ওকে আমি চলো এসে গেছে, এই চলে যাও। এই শুভশ্রী দাদা এসে গেছে। হ্যাঁ চলে যাও, আমি বলছি শোনো। আমি তো দিয়ে দেবো না। ঠিক আছে চলো। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 1,4 and intersecting the line x, 2y minus 11 0 1 y axis। ঠিক আছে, দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট, কোন পয়েন্ট থেকে পাস করছে? ধরো 1 4, ধরো এখানে এটা ধরো না 1,4, এখান থেকে একটা লাইন পাস করছে, ঠিক আছে। আর ইন্টারসেক্টিং দ্য লাইন, এই প্রিন্স বাড়ি চলে যাও।
আচ্ছা, তাহলে একটা এই লাইন এক্স মাইনাস টু ওয়াই কমা ইলেভেন, এই পয়েন্ট ওয়ান কমা মাইনাস ফোর, এখান থেকে একটা লাইন এই লাইনকে ধরো ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টে কোঅর্ডিনেট কত হবে, এক্স এর কোঅর্ডিনেট কত হবে, এক্স এর কোঅর্ডিনেট কত হবে, কত হবে, জিরো হবে, তাই না? এক্স এর কোঅর্ডিনেট আমার জিরো হবে, জিরো কমা ওয়াই ধরে নাও, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনে, আচ্ছা, এই পয়েন্টটা এই লাইনটার ওপরও আছে, আবার এই লাইনটার ওপরও আছে, তাহলে এই যে পয়েন্টটা যেটা মিটিং পয়েন্ট, সেই পয়েন্টের যে কোঅর্ডিনেট, সেটা দুটো লাইনের ইকুয়েশনকেই স্যাটিসফাই করবে, তাই তো? সেটা দুটো লাইনের ইকুয়েশনকেই স্যাটিসফাই করবে এটাকে। তাহলে এবার তুমি লেখো, এইভাবে লেখো, সিন্স লাইন, বুঝতে পারলে তো? এই একটা লাইন, একটা যে লাইনটা ওয়ান কমা ফোর থেকে পাস করছে, সে এই লাইনকে ওয়াই অ্যাক্সিসে ধরো এই জায়গায় মিট করছে, ওয়াই অ্যাক্সিসে যখন মিট করছে তাহলে ওয়াই অ্যাক্সিসে এক্স জিরো, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট জিরো কমা ওয়াই, তাই তো? এবার এই যে পয়েন্টের কোঅর্ডিনেট, সেই কোঅর্ডিনেটটা এই লাইনের ইকুয়েশনকেও স্যাটিসফাই করবে, আবার এই লাইনের যে ইকুয়েশন হবে তাকেও স্যাটিসফাই করবে, কারণ এটা তো কমন পয়েন্ট দুটো লাইনের, তাই তো? সিন্স লাইন এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ইলেভেন ইকুয়াল টু জিরো intersect y axis, then then the then the x coordinate on y axis is 0, ঠিক আছে? putting the value, putting x equal to 0 in the above equation, we get above equation যদি আমরা 0 কে পুট করে দিই, তাহলে x কোন ইকুয়েশন, x মাইনাস টু ওয়াই মাইনাস ইলেভেন, 0 টু ওয়াই মাইনাস ইলেভেন ইকুয়াল টু 0, তাই তো বেরোচ্ছে, তাই তো বেরোচ্ছে। এটাকে একটু লিখে দিই, এটা এক্স ডট, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই ওয়াই ডট, তাহলে বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু ওয়াই ইকুয়াল টু ইলেভেন, পারি লিখতে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখানে লিখছি, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু মাইনাস ইলেভেন বাই টু, মানে ওয়াই ইকুয়াল টু মাইনাস 5.5। এবার কি বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশন, তাহলে এটার কি পেয়ে গেলাম আমরা, কোঅর্ডিনেট 0 কমা মাইনাস 5.5 পেয়ে গেলাম না? আমাকে কি বলেছে, এই যে লাইনটা ওয়ান কমা ফোর থেকে পাস করেছে তার ইকুয়েশন বের করতে, তাহলে দুখানা কোঅর্ডিনেট পেয়ে গেলাম, এবার বের করতে পারবো। তাহলে ইকুয়েশন অফ দ্য লাইন, passing from 1 comma 4 and 0 comma minus 5.5 is কি হচ্ছে, y1 y2, সরি, আজকে দিনটাই আমার খারাপ গেছে। প্রথম কথা, মানে আসতে ঘড়ি পড়ে আসতে ভুলে গেছি, বোর্ডে লিখতে শুরু করলাম, হচ্ছেই না, আটকাচ্ছে। আমার ঘড়িটা না হলে না, টাইম না দেখলে বহুত অসুবিধা হয়, বারবার ফোনে টাইম দেখতে হচ্ছে, আমি বুঝতে পারছি না। সবচেয়ে মেন যেটা হলো বোর্ডে প্রবলেম। এবার ওয়াই মাইনাস ওয়াই ওয়ানটা কোথায়, 4, ওয়াই টু কত, মাইনাস 5.5, আর ওয়াই ওয়ান মাইনাস 4, এক্স টু কত, 0 মাইনাস 1, এক্স মাইনাস 1। তাহলে ওয়াই মাইনাস 4
এটা কত আসছে -9.5 -9.5 -1 আর এটা x-1, তাহলে এখানে কেটে যাচ্ছে। ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস দেখো, y-4 মাইনাস মাইনাস কেটে গেল। আচ্ছা 95/10 লিখতে পারি তো, একে লিখতে পারি তো 95/10, 9.5 5 দিয়ে কাটো, এটা 19, এটা 5 2 যা, তাহলে 2 কে এদিকে মাল্টিপ্লাই করে দাও, 2y-4 আর এটা 19 x-1, তাহলে 2y-8 19x-19, তাহলে কি হচ্ছে 0 19x-2y-19 প্লাস 8, তাহলে আলটিমেট আমার ইকুয়েশন 19x-2y, এটা কত হচ্ছে গো তোমার -9 না সরি 11। বোঝা গেল অঙ্কটা? ঈশান বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, অঙ্কগুলো ক্লিয়ার, বোঝা যাচ্ছে? না না, তাইও যা দেবে তাই তুমি সহ্য করতে পারবে না। অনেক ময়লা পড়েছে। এ হয়েছে দেবার্য, চলো নেক্সট, লাস্ট অঙ্ক। সরি, ওই ব্যাচে করিয়েছি, আবার মুছতে হয়েছে, আবার তোমাদের করাতে হচ্ছে। আচ্ছা বলেছে find the equation of a straight line containing the points 3, 2 and making positive equal intercept on axis. axis মানে প্লুরাল, axis কি জিনিস? প্লুরাল ফর্ম, তাই তো? তাহলে মেকিং পজিটিভ ইকুয়াল ইন্টারসেপ্ট মানে ধরো অরিজিন থেকে এক্স, অরিজিন থেকে এক্স এ 4 থেকে যাচ্ছে, ওয়াই এও অরিজিন থেকে 4 থেকে যাবে। বুঝতে পারলে? মানে জিনিসটা বলতে চেয়েছে, জিনিসটা বলতে চেয়েছে এটা, কথা না, এটা যদি 1 2 3 হয়, পজিটিভ বলেছে 1 2 3, আমাকে নেগেটিভ আঁকার দরকার নেই, তাহলে এটা এক্স, এটা এক্স ডট, এটা ওয়াই, এটা ওয়াই ডট, তাহলে লাইনটা পাস করবে কেমন করে? এই যে ইকুয়াল, ধরো হলোই না, আচ্ছা ধরো এটা, এটাকে 4 দিই, ধরো এটা, বোঝা গেল? এরকম ইকুয়াল, এক্স এর ভ্যালু যা হবে ওয়াই এর ভ্যালু তাই হবে। ঠিক আছে, তাহলে এইভাবে লেখো লেট দ্য লাইন কন্টেনিং, তাহলে এটা এখানে আমি 3 বলেছি বলে 3 ভেবো না, এটা আমি এক্সাম্পল দিয়েছি, তাহলে এটার এই পয়েন্টটা আমরা কোঅর্ডিনেট জানি না, তাই তো? এর কোঅর্ডিনেট আমি কি ধরতে পারি? x, 0, আর এটা 0, y ধরতে পারি। তাহলে লেট দ্য লাইন কন্টেনিং, এ ভেবো না কিন্তু এটা 3 ভ্যালু, আমি এটা এক্সাম্পল দিয়েছি, এখানে যা ভ্যালু হবে এদিকেও তাই ভ্যালু হবে। দ্য পয়েন্ট 3, 2 passes, কথা না, passes through
x axis at x comma 0 and y axis at 0 comma y. Given intercepts made on both axes are equal, therefore x equal to y. Intercept equal ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা বলো তো, এই দুটো পয়েন্টের একই লাইনের ওপর আছে, তাহলে এই লাইনের আর একটাও পয়েন্ট আছে, সরি কোন পয়েন্ট, আর একটা এই যে, এই লাইনটা তো এই পয়েন্ট থেকেও গেছে 3,2, তাই না? এই তিনটে পয়েন্টের থেকে আমি কি বের করে নিতে পারি? যদি এই যে এই পয়েন্ট দুটো, এই তিনটে পয়েন্ট আছে তো, তাহলে এই দুটো পয়েন্ট থেকে আমি কি বের করে নিতে পারি? এই পয়েন্টটা আর এই পয়েন্টটা থেকে কি বের করে নিতে পারি? স্লোপ বের করে নিতে পারি না? তাহলে স্লোপ সরি স্লোপ অফ দ্য লাইন এখানে করছি, স্লোপ অফ দ্য লাইন y2 minus y1 x2 minus x1, পারি না এই দুটো পয়েন্ট থেকে আমি স্লোপ বের করে নিতে? কেন আমি এই দুটো পয়েন্ট থেকে স্লোপ বের করছি? কারণ x আর y এর ভ্যালু সমান, কেটে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে? তাহলে তুমি বলতে পারো দাদা তুমি এই পয়েন্টটা কেন নিচ্ছ না, এটার সাথে এটা কেন নিচ্ছ না? আরে বাবা এটার সাথে এটা নিলে তো y এর কাটার চান্স থাকছে না, ক্যারি করছে আমাকে। যদি আমি স্লোপটা এই দুটো পয়েন্টকে নিয়ে স্লোপটা বের করি, আমি একটা এক্সাক্ট ভ্যালু পাওয়ার চান্স আছে। বোঝা গেল? তুমি বলতেই পারো যে তুমি এই দুটো কেন নিচ্ছ না, বা এই দুটো কেন নিচ্ছ না, আরে এই দুটো নিলে আমার এক্স তো থেকেই যাচ্ছে, বা এই দুটো নিলে আমার ওয়াই তো থেকেই যাচ্ছে, কাটার চান্স থাকছে না। তাই আমি যদি এই দুটো পয়েন্টকে নিয়ে স্লোপ বের করি, এক্স ইকুয়াল টু ওয়াই যখন, তাহলে আমার কেটে যাওয়ার চান্স থাকছে, এটা স্লোপের এক্সাক্ট ভ্যালু পাওয়া যেতে পারে। তাহলে ওয়াই টু, আচ্ছা এটাকে যদি x1 y1 ধরো, আর এটাকে তুমি যদি x2 y2 ধরো, তাহলে y2 0 y1 মাইনাস y, আর x2 x, আর ওটা 0, তাহলে আসছে মাইনাস y বাই এক্স আসছে। তাহলে দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু সমান না, তাহলে y বাই y লিখতে পারি, তাহলে এক্সাক্ট ভ্যালু পেয়ে যাচ্ছি না। ভাই এখানে অনেকে ভুলটা করে, মাথায় রাখবে এক্স আর ওয়াই এর সাথে একটা রিলেশন আছে, তাহলে আমি যদি এক্স আর ওয়াই কে নিয়ে স্লোপটা বের করি, কেটে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, আমার একটা এক্সাক্ট ভ্যালু আমি পেতে পারি। হ্যাঁ, ওই অনেকে এই দুটো পয়েন্ট কেটে স্লোপ বের করতে যায়, হবে কেন হবে না? আবার এই দুটো পয়েন্ট কেটে স্লোপ বের করবে, তখন কম্পেয়ার করে তারপরে কাটতে হবে, অনেকটা লেন্দি হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবার দেখো, লাইনের স্লোপ জানো, একটা পয়েন্টের কোঅর্ডিনেট জানো কোনটা, এটা, তাহলে স্লোপ পয়েন্ট ফর্ম দিয়ে আমরা ইকুয়েশনটা বের করতে পারি না? তাহলে স্লোপ অফ দ্য লাইন -1 which slope of the line -1 and passing through the point কোন পয়েন্ট দিয়ে, 3,2। তাহলে স্লোপ পয়েন্ট ফর্ম কি বলছে? তাহলে ইকুয়েশন অফ দ্য লাইন কি বলছে আমাদের? হ্যাঁ, ভাই আমি যে ইকুয়েশনটা বের করেছিলাম y মাইনাস y1 ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1, সরি x1 আর x মাইনাস x1, এখানে এই জিনিসটা কি?
এটাই তো ফর্মুলা। তাহলে আমি লিখতে পারি y মাইনাস ওয়াই ওয়ান এম এক্স মাইনাস এক্স ওয়ান, পারি লিখতে? পারি লিখতে? এবার জাস্ট ভ্যালু বসিয়ে দাও। এই যে এখানে ওয়াই ওয়ানকে মাইনাস টু, এম কত মাইনাস ওয়ান, আচ্ছা এক্স এক্স কত আমার এক্স ওয়ান, সরি এক্স ওয়ান হচ্ছে আমার থ্রি, তাহলে কত আসছে ওয়াই মাইনাস টু মাইনাস এক্স প্লাস থ্রি মাইনাস এক্স, এদিকে আসলে এক্স প্লাস ওয়াই মাইনাস টু মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো। এটাই আমার অ্যান্সার। এখানে আমার আজকের ক্লাস শেষ। বুঝতে পেরেছো? আমার যে এক্সট্রা টাইমটা লাগলো পুরো আজকে ওই বেকার ওই বোর্ডটার জন্যই আমার লাগলো। তাহলে বুঝতে পেরেছো? তাহলে অঙ্কগুলো দেখো, ইউটিউবে আমি দিয়ে দিচ্ছি, খুব ইজি জিনিস, বুঝে গেছো আই হোপ, পারা উচিত। ওকে চলো শেষ করলাম।